খাওয়া দাওয়া আমি খুবই পছন্দ করি। আর অনেক দিন থেকেই খুব শাক খেতে ইচ্ছা করতেছিল, তো বাসায় ঢুকেই যখন দেখলাম যে বাসায় শাক সবজি এসব রান্না হয়েছে, তো ড্রেস চেঞ্জ না করেই বিছানাতেই খেতে বসে গেলাম। তো অনেক রকম শাক সবজি ছিল, করলা ভাজি ছিল, আর অনেক দিন থেকে আমার খুব শাক খেতে ইচ্ছা করতেছিল। তো আমি সাবির ভাইকে বলছিলাম যে সাবির ভাই আমাকে কোথাও নিয়ে যাও যেখানে শাক রান্না হয়, আমার অনেক শাক খেতে ইচ্ছা করতেছে। তো মামুন চলে যাওয়ার পরে আসলে আমাদের বাসায় এরকম বাঙালি রান্না হয় না, আমরা দেখা যায় যে নর্মাল খাবার খাওয়া দাওয়া হচ্ছে। ভিডিওতে মনে হলো যে আমি বাম হাত দিয়ে ভাত খাচ্ছি, আসলে কিন্তু এটা আমার ডান হাত। ক্যামেরার জন্য এটা বাম হাত দেখা যাচ্ছে। আমরা সবাই ডান হাত দিয়ে ভাত খাই, আমি এমন কোনো মানুষ দেখি নাই যে বাম হাত দিয়ে ভাত খায়। যাই হোক, আমার মা লাল চাল দিয়ে ভাত খায়, তো আমি সেটাও নিলাম, সাদা চালও নিলাম। করলা ভাজিটা অসাধারণ, অনেক তিতা কিন্তু ভালো লাগে। তো অনেক দিন থেকেই আমি ভাবতেছিলাম যে কারো বাসায় চলে যাব, যেহেতু আমি শাক খেতে চাইতেছি। কারো বাসায় নিশ্চয়ই প্রতিদিন বাঙালি খাবার রান্না হয়, তো তারা নিশ্চয়ই শাক রান্না করে। তো শাক খেতে আমি অনেক পছন্দ করি, শুধুমাত্র পালং শাক ছাড়া বাকি সব শাকই আমার অনেক পছন্দ। বেশি পছন্দ হচ্ছে লাউ শাক। আর ইদানিং করলা ভাজিটাও খুব ভালো লাগতেছে। এখন অনেক শীতকাল, তো মিরাজ ভাই আমাদেরকে যশোরে নিয়ে খেজুরের রস খাওয়ায় আনলেও আমার এখনও খুব খেজুরের রস খেতে ইচ্ছে করছে। তো আপনাদের কারো বাসার আশেপাশে যদি খেজুরের রস থাকে আমাকে খবর দিবেন, আমি দৌড়ায় চলে যাব। আমি খুব খাওয়া দাওয়া পছন্দ করি, আমি বেড়ানো পছন্দ করি, ঘুরে বেড়াতে আমার এত ভালো লাগে। আর বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া এক্সপ্লোর করা আমার অনেক পছন্দ। আসলে নর্মাল ভাত তরকারি আমি খুব একটা পছন্দ করি না, মাছ মাংস খুব একটা পছন্দ করি না। আমার পছন্দ হচ্ছে পোলাও, বিরিয়ানি, তেহারি। কিন্তু মাঝে মাঝে এই যে বাসার তৈরি যে রান্নাগুলো, সাধারণ রান্নাগুলো, শাক ডাল ভর্তা, এগুলো আমার অনেক ভালো লাগে। তো এগুলো যখন মাঝে মাঝে বাসায় রান্না হয় তখন আমি একদম খেতে বসে যাই। আমি জাস্ট কাজ থেকে বাসায় ফিরছি, ড্রেসটাও চেঞ্জ করি নাই, যখনই দেখি করলা ভাজি টুপ করে বসে গেলাম। আগে আমরা রোজ মাওয়া যেতাম, সকালের নাস্তা, বিকালের খাবার, রাতের ডিনার, দুপুরের খাবার, সব কিছুর জন্য মাওয়া দৌড়ায় দৌড়ায় চলে যেতাম। এখন যাই নীলা মার্কেটে, বাট নীলা মার্কেটটাও ইদানিং বেশ পুরনো লাগতেছে, নতুন একটা জায়গা খুঁজতে হবে। নীলা মার্কেটে প্রথম আসলে এতগুলো দোকান ছিল না, এতগুলো খাবারের দোকান ছিল না। এখন যেমন হাঁসের মাংস, গরুর মাংস, কাবাব, ফিশ, খিচুড়ি টিচুড়ি, অনেক কিছু। বাট আগে এত কিছু ছিল না, আগে শুধু পিঠা ছিল, ছোট ছোট দোকান ছিল। তো চোখের সামনে এত দোকান হয়ে উঠলো, একদম খুব হ্যাপেনিং একটা প্লেস হয়ে গেল। ভালোই লাগে আসলে, বাংলাদেশে তো ঘোরার জায়গা ওরকম নাই। তো এই যে আমাদের করলা ভাজিগুলো, আর এটা ছিল ডিম, আর এটা ছিল শাক, আর এটা মিক্স ভেজিটেবল। আমি সবগুলোই প্লেটে এতগুলো, এটা মাছ ভর্তা, আমি মাছ খাই না, আমি শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাই। আর এটা ছিল মুরগি গরু আমার খুব একটা পছন্দ না, কিন্তু পোলাও, তেহারি, বিরিয়ানি এগুলো আমার খুব পছন্দ। পোলাও মনে হয় 10 বার খেতে দিলে আমি 10 বারই খেতে পারবো। তো যাই হোক, এটা ছিল আজকে আমার খাওয়া দাওয়া পর্ব।